প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই বুঝে। আজকের বিষয় মূর্খ গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের শাসন, কিন্তু প্রশ্ন হলো, যখন জনগণ সিদ্ধান্ত নেয় আবেগ, লোভ আর অজ্ঞতার উপর ভিত্তি করে, তখন সেই গণতন্ত্র কেমন হয়? সেই গণতন্ত্রই হয়ে ওঠে মূর্খ গণতন্ত্র, যেখানে ভোট হয় চরিত্র দেখে নয়, যোগ্যতা দেখে নয়, বরং টাকা, লোভ ও স্লোগানের মুখে। আজ ভোট অনেক কাছে, একটি দায়িত্ব নয়, একটি লেনদেন। কিছু টাকার বিনিময়ে, এক বেলা খাবারের বিনিময়ে, কিছু মিথ্যা আশ্বাসের বিনিময়ে আমরা তুলে দেই পুরো 5 বছরের ভবিষ্যৎ। ভাবুন একবার, আমরা নিজের হাতে নিজেই আমাদের শাসক তৈরি করছি। মূর্খ গণতন্ত্র জন্ম দেয় অযোগ্য নেতৃত্ব, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, ন্যায় বিচারের অবক্ষয়। এটাই মূর্খ গণতন্ত্রের পরিণতি। ফলে সৎ মানুষ রাজনীতি থেকে দূরে সরে যায়, অসৎ মানুষ ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যায়, আর সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকে চলে যায়। দায়িত্ব কার? এই অবস্থার জন্য শুধু রাজনীতিবিদ দায়ী তা নয়, নাকি আমরা যারা প্রশ্ন না করেই ভোট দেই, যারা ভুল দেখেও চুপ থাকি? মনে রাখবেন, একটি জাতির শাসক তাদেরই প্রতিচ্ছবি। এই করুণ পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের উপায় কি? অবশ্যই পথ বার করতে হবে। উত্তরণ সম্ভব যদি আমরা সচেতন হই। ভোট দেওয়ার আগে জানতে হবে, বুঝতে হবে, প্রশ্ন করতে হবে। যোগ্যতা, চরিত্র ও নৈতিকতাকে ভোটের মানদণ্ড বানাতে হবে। গণতন্ত্র তখনই সুন্দর যখন ভোটার সচেতন। আসুন মূর্খ গণতন্ত্র নয়, সচেতন গণতন্ত্র গড়ি। আজ এই পর্যন্ত। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ন্যায় বিচারের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।